নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আরও একটি ইতিহাসের ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা যদি ইতিহাসের পূজারী হয়ে থাকেন তো ভিডিওটি আপনাদের জন্য। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1556 সাল, তখন আকবর সবে শাসন দায়িত্ব পেয়েছেন। তখন তার বয়স ছিল 13 বছর। কিন্তু অন্যদিকে আফগান শাসন ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন আদিল শাহ। এই আদিল শাহ ছিল শের শাহের এক আত্মীয়। এই আদিল শাহ তার প্রধানমন্ত্রী হিমুকে দায়িত্ব দেন দিল্লি শহর দখল করে আনার জন্য। ঠিক তখনই সমস্ত দায়িত্ব ছিলেন আকবরের এক অভিভাবক বৈরাম খান, এবং সেই একই জায়গায় পানিপথে শুরু হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ আকবর সঙ্গে হিমুর। এবং আকবরকে সাহায্য করেছিলেন বৈরাম খান। এবং যুদ্ধ চলাকালীন হিমুর গায়ে একটি তীর লাগে এবং সৈন্যরা নেয় যে হিমু মারা গিয়েছে, কিন্তু তখন হিমু মারা যায়নি। তখন হিমু যা অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু সেটা সৈন্যরা বুঝতে না পেরে ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং চারিদিকে পালিয়ে যেতে থাকে। এবং সেই সুযোগে বৈরাম খান হিমুর শিরচ্ছেদ করেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা করে যেন লাইক অবশ্যই থাকে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।